আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তাদের মান বন্টনটা আমরা দেখে নিব। নাম্বারের মান বন্টনটা কেমনে করা হয়েছে বিস্তারিত আমরা এখান থেকে দেখে নিব। তো ফার্স্টে আমরা এখানে দেখতে পাচ্ছি মোট মার্ক থাকবে হচ্ছে 200 মার্ক। তো 200 মার্কের আপনাদের পরীক্ষা হবে। তো এখানে দেখেন এসএসসি জিপি এর উপর ভিত্তি করে 40% মার্ক দেওয়া হবে আর এইচএসসি জিপি এর উপর ভিত্তি করে 60% মার্ক দেওয়া হবে। তো তারপর লক্ষ্য করেন বিষয়ভিত্তিক নাম্বার মান বন্টন। তো এখানে আমরা বিষয়ভিত্তিক নাম্বার মান বন্টনটা দেখে নেব। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি বাণিজ্যিক বিভাগের যে মান বন্টনটা রয়েছে সেটা আমরা ফার্স্টে দেখে নেব। বাংলা বিষয়ের উপরে থাকবে 25 মার্ক, ইংরেজির বিষয়ের উপর থাকবে 25 মার্ক, তো সাধারণ জ্ঞানের উপরে থাকবে 10 মার্ক, আর হচ্ছে হিসাব বিজ্ঞানের উপরে থাকবে 20 মার্ক, ব্যবসায় নীতি ও প্রয়োগের উপরে থাকবে 20 মার্ক। তো এই হচ্ছে আপনাদের বাণিজ্যিক বিভাগের নাম্বারের মান বন্টনটা। এখন আমরা দেখে নেব মানবিক বিভাগের নাম্বারের মান বন্টন। তো এখানে লক্ষ্য করেন মানবিক বিভাগের মান বন্টনটা হচ্ছে বাংলা বিষয়ে থাকবে 25 মার্ক, ইংরেজি বিষয়ে থাকবে 25 মার্ক, সাধারণ জ্ঞানে থাকবে 10 মার্ক, আর হচ্ছে যে কোনো 4টি বিষয়ে 40 মার্ক, মানে এক একটি বিষয়ে 10 মার্ক করে মোট 40 মার্ক। আশা করি আপনারা মানবিক বিভাগের ওরাও বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব বিজ্ঞান বিভাগের ওদের এটা। তো বিজ্ঞান বিভাগে বাংলায় থাকবে 20 মার্ক, ইংরেজিতে থাকবে 20 মার্ক, সাধারণ জ্ঞানে থাকবে 10 মার্ক, পদার্থে থাকবে 17 মার্ক, রসায়নে থাকবে 17 মার্ক, আর হচ্ছে গণিত বা জীববিজ্ঞানে থাকবে 16 মার্ক। এই হচ্ছে আপনাদের বিষয়ভিত্তিক নাম্বারের মান বন্টন। তো আশা করি আপনারা তিনটি শাখার মান বন্টনটি বুঝতে পেরেছেন। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব, সেটা হচ্ছে দেখেন এখানে আপনাদের পাস মার্ক কত টাকা লাগবে। পাস মার্ক হচ্ছে 40। তো 40 পেলে আপনাদের হচ্ছে পাস। তো এখানে এখানে কন্ডিশন রয়েছে, সেটা আমরা নিচে একটু দেখে নেব। তো ফার্স্টে এইখানে আরেকটি বিষয় আমরা দেখিনি, সেটা হচ্ছে নেগেটিভ মার্ক নেই কোনো। তো এটা হচ্ছে একটি খুশির খবর, কোনো নেগেটিভ মার্ক নেই। তো আপনারা 40 পেলেই পাস করবেন না, এইখানে আরেকটি কন্ডিশন রয়েছে। তো আমরা এখন কন্ডিশনটা দেখব। দেখেন এখানে বাংলা ও ইংরেজিতে পাস বাধ্যতামূলক, না হলে ফেল বলে বিবেচিত হবে। তো এখানে দেখেন আপনারা যদি 40 মার্ক পেয়েও যান কিন্তু বাংলা আর ইংরেজিতে ফেল এসেছে আপনাদের, তাহলে আপনারা ফেল বলে বিবেচিত হবেন। তো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। বাংলা ও ইংরেজি যদি আপনারা পাস আসে তাহলে কি অন্য সাবজেক্টগুলোতে নাম্বার কম পেলেও আপনারা যদি 40 পান সর্বমোট তাহলে আপনারা পাস বলে বিবেচিত হবেন। কিন্তু যদি বাংলা ইংরেজি এই দুইটাতে আপনাদের ফেল আসে তাহলে আপনারা কি ফেল বলে বিবেচিত হবেন। যদি আপনাদের 40 মার্কও হয়েও যায় তাহলেও আপনারা ফেল বলে বিবেচিত হবেন। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম প্রিয়